আপনাকে প্রথম নতুন অবস্থায় আপনার ভিডিওগুলো দর্শকের সামনে পৌঁছাবে না এবং নতুন অবস্থা আপনাকে পরীক্ষা করবে। দেখবেন ফেসবুক আপনার ভিডিওগুলো মানে আস্তে আস্তে দর্শকের সামনে নিয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি পৌঁছাবে না। আপনি নতুন অবস্থায় সফল হতে পারবেন না। আপনি যখন আস্তে আস্তে একটু বড় হবেন বা দর্শকদেরকে সাপোর্ট দিবেন, তখন আপনি আস্তে আস্তে বড় হবেন। এখন দেখা গেছে কি, অনেক অডিয়েন্স করে কি জানেন, তারা 2 4 5 বছর বা 1 বছর 6 মাস কাজ করে তারা রাগ হয়ে যায়, যে কয় আমরা আর কাজ করব না, এখন আমাদের ভিডিওগুলো ফেসবুক দর্শকের সামনে নেয় না। আসলে ভাই, আপনি এইখানে আস্তে আস্তে কাজ করতে 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 এরপরে বড় হবেন। এখন আপনি যদি ধৈর্য কোনো বড় হইতে চান, তাহলে আপনি বড় হইতে পারবেন না, বুঝছেন ভাই। আপনি এখানে যত সময় দিবেন, আপনার আস্তে আস্তে ভিডিওটা উপরের দিকে যাবে এবং আপনি এখান থেকে সাকসেসফুল হইতে পারবেন ভাই। ফেসবুক আপনাকে পরীক্ষা করবে প্রথম অবস্থা, মানে প্রথম ধাপে আপনাকে পরীক্ষা করবে যে এই লোকটা আমার এখানে কাজ করতে পারে কিনা এবং সময় দেয় কতটুক, এটা ফেসবুক দেখবে। এখন আপনি যদি ধৈরেই তাড়াতাড়ি আপনার ভিডিওটা ভাইরাল করতে চান, তাহলে জীবনও পারবেন না ভাই। এই ফেসবুকের সিস্টেমটা হলো এরকম, কেউ কোনো দিন ধৈর্য ভাইরাল হইতে পারে না। আপনি আস্তে আস্তে এই প্ল্যাটফর্মে ভাইরাল হইতে পারবেন, কিন্তু আপনাকে কেউ ধৈর্য ভাইরাল করতে পারবে না ভাই। আর মেন কথা হইল, আপনার ভিডিওর ভিতরে ভালো কিছু রাখতে হবে। ভালো কিছু রাখবেন, আপনি দেখবেন আপনার থেকে অডিয়েন্স কিছু শিখবে। এখন আপনি যদি আপনার ভিডিওর ভিতরে বা আপনার টপিকের ভিতরে যদি কিছু না রাখেন, তাইলে আপনি ভাইরাল হতে পারবেন না। এবং কি, আপনার কথার ভিত্তিতে আপনি ভাইরাল হতে পারবেন। আপনার কথা যদি ভালো লাগে দর্শকের, তাহলে দর্শক আপনাকে একটা শেয়ার দিবে, একটা লাইক দিবে, কমেন্ট দিবে, বা আপনার ভিডিওটা দেখছে, দেখে এরপরে আবার স্ক্রল করে আবার দেখছে। কে লিগা? আপনার ভিডিওর ভিতরে জাদু আছে, আপনার ভিডিওর ভিতরে কিছু কথা বোঝার চেষ্টা আছে। এখন আপনি যদি আপনার ভিডিওর ভিতরে কিছু যদি না রাখেন, তাহলে ফেসবুক আপনার ভিডিওটা দর্শকের সামনে নিবে না। আপনার ভিডিওর ভিতরে কিছু রাখতে হবে। আপনি যদি ভিডিওর ভিতরে কিছু না রাখেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল করবে না ফেসবুক।